সারা দেশের পূজা মণ্ডপে সকাল থেকে চলছে দুর্গাপূজার মহাসপ্তমীর ধর্মীয় আচার উদযাপন। চণ্ডী এবং মন্ত্র পাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, নবপত্রিকা প্রবেশ, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলছে। এ বিষয়ে আরও জানাতে বনানী এবং মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বনানীর পূজা মণ্ডপে যেতে চাই, সেখান থেকে আছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, আজকে মহাসপ্তমীর কি আয়োজন চলছে সেখানে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি এখন আছি রাজধানীর বনানী পূজা মণ্ডপে। এখানে আমরা কিছুক্ষণ আগে এসে যেটি দেখেছি যে এখানে আরতির পর্ব চলছিল এবং আরতি একটি খুবই উৎসবমুখর একটি পরিবেশে হয়। আপনি জানেন যে ঢাকের বাদ্যের সাথে সাথে এখানে যারা পুণ্যার্থীরা আছেন তাদের অনেকেই এখানে নাচে অংশ নেন। সেই পর্বটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং থেকেই কিন্তু এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষরা আসছেন, পুণ্যার্থীরা আসছেন। শুধু যে হিন্দু ধর্মাবলম্বী লোকজনই আসছেন তাই কিন্তু নয়, বিভিন্ন ধর্মের অনুসারীরাই কিন্তু এখানে আসছেন। তারা দেখছেন একটি উৎসবমুখর পরিবেশ এবং বনানীর যে পূজা মণ্ডপটিতে আছি এটি রাজধানীর সবচেয়ে পরিপাটি, সবচেয়ে আলো ঝলমলে যে পূজা মণ্ডপগুলো আছে তার শীর্ষস্থানীয় একটি। এখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে এসেছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। তিনি ভিজিট করে গেছেন এবং এখানকার আলো ঝলমলে এবং উৎসবমুখর পরিবেশ দেখে তিনি খুবই উদ্বেলিত হয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার যেন সমুন্নত থাকে সেরকম প্রত্যাশা যুক্তরাজ্য করে বলে তিনি এখানে তার প্রতিক্রিয়া বলেছেন। এর আগে আরও অনেকে এসেছেন। এই কিছুক্ষণ আগে যখন আরতি বন্ধ হলো, আরতি বন্ধের সময় ঘোষণা করা হলো যে আপাতত কিছুক্ষণ আর ভিআইপিদের কোনো আগমন এই মণ্ডপে হচ্ছে না। কাজে এখন সবার যারা এখানে পুণ্যার্থীরা আছেন বা যারা পরিদর্শকরা আছেন সবার জন্য এখন কিছুটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ছবি তুলছেন এবং তারা দেবী দর্শনের পাশাপাশি তাদের যে মনের বাসনা সেই বাসনা তো তারা প্রকাশ করছেনই, অঞ্জলি দিচ্ছেন। এই মুহূর্তে সেই অঞ্জলি দেওয়ার পর্ব বা দেবীর কাছে কিছু প্রত্যাশার পর্বটি সেভাবে দেখা যাচ্ছে না। এখন যেহেতু স্মার্টফোনের যুগ, এই স্মার্টফোনের যুগে কিন্তু সবাই ছবির আলো ঝলমলে পরিবেশে ছবি তোলার ব্যাপারটিকে সবাই প্রায়োরিটি দেয় এবং সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং ওরা দেশের বাইরের বিভিন্ন দেশ থেকেও কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের এখানে আমরা আসতে দেখেছি এবং তারা এখানে এসে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাহাদাত, আপনি আমাদের সাথেই থাকবেন। মাগুরার খবর জানবো, সহকর্মী হেলাল হোসেন আছেন আমাদের সাথে। হেলাল, আমরা যেমনটি শুনছিলাম যে ধর্মীয় আচার এবং উদযাপন চলছে ঢাকার পূজা মণ্ডপগুলোতে, মাগুরাতে আসলে কিভাবে উদযাপন করা হচ্ছে মহাসপ্তমী? 614টি পূজা মণ্ডপে শারদীয় ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বড় সবচেয়ে উৎসব। আমি যে পূজা মণ্ডপে রয়েছি এটি মাগুরা। এখানে আমি রয়েছি কিছু সময় পরে যে আরতি রয়েছে, আরতির মাধ্যমে এই পূজা মণ্ডপটি এখানে যারা ভক্ত সমস্ত রয়েছেন, যারা ভক্ত রয়েছেন তারা এখানে আসেন আর্চনা করতে এবং এরই মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা মায়ের পূজা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মহাসপ্তমীর আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।